এই নে তোর নুডলস। থ্যাংক ইউ মা, কিন্তু 2 বাটি কেন? একটা তোর আর একটা সাথীর। আমারই 2 বাটি লাগবে, রেখে যাও, আমি খাবো। এই আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি সাথীকে আবার করে দিচ্ছি। লেজ কাটা ইঁদুর দেখি নাচতেছে। এই তুমি আমার রুমে পারমিশন ছাড়া ঢুকছো কেন? তুই যে আমার রুমে ঢুকিস পারমিশন নিস? ছেলেদের রুমে যাওয়ার জন্য আবার পারমিশন লাগে না? তুই না নিলে আমিও নিব না। আর মা তোকে নুডলস দিতে বলে, নিলে নে, না নিলে ফেলে দিব। দাও। আমার জন্য দেখি মায়াও আছে। থ্যাংক ইউ ফুপাতো ভাই। লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হচ্ছে। কেমন লাগে তেলা পোকার নুডলস? খুব মজা, তাই না? আমি আজকে মেরেই ফেলবো। আরে আরে, এসব কি হচ্ছে? আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় এসব কি হচ্ছে? কিছু না বাবা। জানো না এসব আমি পছন্দ করি না। যে যার রুমে যাও। তুমি জরুরি পছন্দ করি না, যে যে রুমে যাও। কত ভাই তোমার পারটা মুখা করছে। কি ব্যাপার? আমাকে রেখেই তোমরা চা খাওয়া শুরু করছো কেন? তোর এই অবস্থা কেন? একদম পুরো বিউটি কুইনের মতো লাগতেছে না? তোমরা হাসো কেন? কি ব্যাপার সাথে? এই বাড়িটা কি তোমার কাছে চিড়িয়াখানা মনে হয়? কম ঢং করে চিড়িয়াখানার জন্তু সেজে আসো? কি হইছে? যাও, আয়নাতে একবার নিজের চেহারাটা ভালো করে দেখো, তখনই বুঝতে পারো। যাও। তোকে শো আমি কোনোভাবেই মিস করতে পারবো না। তুই জানিস কালকে আমার শোতে গেস্ট হিসেবে কে থাকবে? আমার সব থেকে পছন্দের গায়িকা। দেরি করা তো পরের কথা, মিস করা তো পরের কথা, 1 ঘন্টা আগে থেকে শোতে বসে থাকবো। আই ভাল লাগছে কিন্তু। এক মিনিট। হ্যাঁ ভাইয়া বলেন। আজকাল খুব সুন্দর সুন্দর লেখা দিয়ে ঘুরছেন, কোথায়? হ্যাঁ, আমার বউ আছে, আইন মারা নিষেধ। এত সুন্দর সুন্দর সাইনবোর্ড নিয়ে ঘুরছেন। তোমার সাথে কিছু কথা আছে। বলো, শুনি কি বলবে। আমি সাথীকে বিয়েটা করতে চাই না। তুমি এই কথাটা মা নানিকে জানিয়ে দাও। তাই নাকি? তো আমি ওই বিয়ের পক্ষে ছিলাম না। তোমার মায়ের জোরাজুরিতে আমি এই বিয়েতে রাজি হই। তুমি সঠিক সিদ্ধান্তটাই নিয়ে, সাথীর কোনোভাবেই তোমার যোগ্য ছিল না। সামান্য একটা ব্যাপার নিয়ে কেন তুমি এটাকে এত বকাচকা করতেছ? এটা মোটেও সামান্য ব্যাপার না। কি হয়েছে আমাকে বল। স্বপ্না, তুমি চুপ করো। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বিষয়টা হচ্ছে, রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। আত্মীয়র মধ্যে আবার নতুন কোনো আত্মীয়তা হোক। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? সমস্ত আয়োজন হয়ে গেছে, লোকজন জেনে গেছে, এই বিয়ে এখন আমি ভাঙবো কি করে? আমি তো আপনাকে পাকা কথা দেইনি। দেখো তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এই বিয়েটা ভেঙে দিলে আমি অনেক কষ্ট পাবো। প্লিজ এরকমটা করো। সাথী, ওর সাথী, কি হলো? কোথায় যাবো দাদি? ওদের বাপ ছেলের কথা তোর কানে যায় নাই? কোন মুখে এ বাড়িতে থাকবো? ওকে মাফ করে দাও প্লিজ। মারে, আমি কদিন ধরে দেখছি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকিস। তোকে ঠিক হচ্ছে? কই বাবা, আমি ঠিক আছি তো। কিন্তু আমি তো দেখছি কিছুই ঠিক নেই। আরে এগুলো কাদের সাথে চলাফেরা করছে? আবার সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করছে। তো বড় সাহস, আমার কল কেটে দিল, আমাকে ব্লক করে দিছে। সাথী কোথায় তুই? কই তুই? বাইরে আয়। তুই এত রাতে এ বাড়িতে কেন? তোমার নাতনি এসব কি শুরু করেছে? সাথী কোথায়, ওকে ডাকো। কেন আমার নাতনি কি শুরু করেছে? ও ভার্সিটিতে কাদের সাথে মিশে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো? ও ভার্সিটিতে যা করে, কার সঙ্গে মেশে, এতে তোর কি? কি আমরা এসব দেখার দায়িত্ব দিয়েছি? তুই কি ওর গার্ডিয়ান? তাই বলে কি তোমরা কোনো খোঁজ খবর রাখবা না? আমি বলে আমরা ঠিকই ওর খোঁজ খবর রাখবো। তো কিন্তু ঠিক হচ্ছে না। সাথী, তোর সাথে আমার কিছু কথা আছে। আমাকে কিছু বলবেন? বলেন। না না, সাইডে চল। যা বলার এখানে, আমরা ওর ফ্রেন্ড। তোমাদের মতো বখাটা ছেলে না, ওর বন্ধু হতে পারে না। প্লিজ সাথী, সাইডে চল। প্লিজ আমাকে মাফ করে দাও। হাতটা ছাড়েন আমার। ছাড়বো না, কিন্তু এই হাতে আমি ছাড়তে পারবো না। হাত ছাড়েন। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না সাথী। ছাড়েন। কি ব্যাপার সাথী, হঠাৎ ফোন করলে? ছেলের যন্ত্রণাই তো ভার্সিটিতে আসার কোনো কায়দা নেই। ফোনে বিরক্ত করতো, ভার্সিটিতে চলে আসছে। কি বলছো এসব আবদ্ধ বল? ও আমার ভার্সিটিতে এসে মাইর খাচ্ছে, এলেও মরে যাবে। রাফসান, তুমি হঠাৎ করে এত বড় পাগলামি করলে কেন? এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটলে তখন আমাদের কি হতো? আমি সাথীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি বাবা, ছাড়া থাকতে পারছি না। তো সেদিন তো তুমিই বললে যে বিয়ে করবে না। আমি ভুল করে ফেলেছি বাবা। ছেলে সেখানে যায় কেন?
দেখুন আম্মা, আমি কিন্তু তর্ক করতে আসিনি। রাফসান অসুস্থ, ও বলল ও সাথীকে বিয়ে করতে চাই, তাই আমি এসেছি সাথীর সাথে রাফসানের বিয়ে কথা পাকা করতে। ভাবলে কি ভাবে এর সঙ্গে আমি আমার নাতনিকে দিয়ে দেবো?